নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো করার জন্য এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। আর সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি নিয়েছি বেশ খানিকটা বড়ি বিউলির ডালে, সেগুলোকে আমি দিলাম। দিয়ে এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। বড়িগুলো আমি ভেজে তুলে রেখেছি এভাবে। এবার আমি এখানে নেব দুটো বড় সাইজের উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলোকেও এরকম বীজটা ছাড়িয়ে আমি এভাবে কেটে রেখেছি। এগুলো এখন এর মধ্যে দিয়ে ভেজে তুলে রাখবো। উচ্ছেগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এখন এর মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, আর দেব একটু পাঁচ ফোড়ন। এবার আমি এখানে একটা আলু কুটে রেখেছি। আলু নিয়েছি আমার পরিমাণ মতো আমি কেটেছি। এখানে আলু, কাঁচকলা, পেঁপে আর রাঙা আলু আছে। এগুলো আমি এখানে দিয়ে আমি ভেজে নেব। আলু আর রাঙা আলু, কাঁচকলা, পেঁপে দেখুন সামান্য ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দেব, এখানে রেখেছি ঝিঙে, বরবটি, কাঁচা কলা, মূলো। এগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি বেগুন ব্যবহার করলাম না, আমাদের বাড়িতে বেগুনটা খুব একটা পছন্দ করে না। আপনারা যদি মনে করেন আপনারা বেগুন দিয়ে করতে পারেন। আমি এখানে সামান্য একটু হলুদ ব্যবহার করলাম। একদম রান্নার শুক্তোটা একদম সাদা ভালো লাগে না দেখতে, তো খুব সামান্য একটু হলুদ দিলাম কালারটা আনার জন্য। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে। সবজিটা অনেকটাই আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব একটা মশলা করে রেখেছি। এই মশলার মধ্যে আছে আদা আছে, গোটা জিরে আছে, সর্ষে আছে, পোস্ত আছে, আর দিয়েছি রাঁধুনি, আর দিয়েছি নারকেল কোড়া। দিয়ে এই মশলাটা আমি দিয়ে দিলাম। এই যে মশলাগুলো আমি দিলাম এগুলো একবার দিয়ে আপনি একবার করে দেখবেন, এই শুক্তোটা বিয়েবাড়ির মতন হয় পুরো একদম খেতে। আর একটা কথা আপনাদের বলে দিই, আমি এখানে ডাঁটা ব্যবহার করিনি, আমাদের বাড়ি ডাঁটা পছন্দ করে না বলে আমি এখানে বরবটি দিয়েছি। আপনারা ডাঁটা দিয়ে এই শুক্তোটা রান্না করবেন। আমি এর মধ্যে মশলার সাথে মশলার বাটিটা ধুয়ে আর একটু জল আমি নর্মাল টেম্পারেচারে দিয়ে দিয়েছি। এখন যেটা দিতে হবে, এখানে স্বাদ মতো আমি আমার যেটুকু রান্নার পরিমাণ সের মতন আমি দিলাম লবণ, আর দেব এখানে অল্প একটুখানি চিনি রেখেছি। আর বড়িটা আর উচ্ছেটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন সিদ্ধ হতে দেব। এতে খুব একটা মশলা লাগে না, আর খেতেও খুব অসাধারণ লাগে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব। আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে শুক্তো রেসিপি বিয়েবাড়ির মতন। এখানে আমি শুধু ঘি দিয়েছি, এই চামচে 1.5 চামচে ঘি দিলাম। একবার এই রেসিপিটা এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কোনো ঝামেলা নেই, শুধু মশলাটা ঠিকঠাক দেবেন, খেতে খুব সুন্দর হয়। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।